বারবার দেখেছি এখানে মানুষ ওখানে গিয়ে দাঁড় করাতে সব কটা হেরেছে। আজকে আমাদের কতগুলো লোকসভার আসন কমে গেছে শুধু প্রার্থী নির্বাচন ভুল হয়েছে বলে। তাহলে আমাদের এই বাগদাতেও কি এরকমই হবে নাকি? প্রত্যেকটা এলাকায় নিজস্ব ভালো ভালো লিডার তৈরি হয়ে গেছে, বুথ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ইলেকশন দাঁড় করে দেবে, কেন এটা করবে? আপনার থেকে যে কোনো একটা কোনো বাইরের লোক আমরা পরিষ্কার কথা এভরিথিং এ টু জেড বাগদা থেকে করে দিচ্ছেন যে কোনো কাউকে, তাহলে আমরা সবাই পারবো। এবং সেই যদি এটাই হবে যে এক ব্যক্তি এক পদ, একই জায়গা থেকে কেন এত ব্যক্তি এখানে প্রার্থী হবে, এত ব্যক্তি কেন টিকিট দিতে হবে? পরিষ্কার কথা। আর তাহলে আমাদের মোদী অমিত শাহ যে কথা আগামী দিনে আমাদের শিখিয়েছে, সেই কথা তো মিথ্যা প্রমাণিত হচ্ছে, সেটা তো সত্যতা থাকছে না। বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়াক, সোমা ঠাকুর আমরা এই সমস্ত চাই না। আমিও একটা নমশূদ্র ঘরের ছেলে, আজকে শান্তনু ঠাকুর এমপি হলো, তার বউকে আবার এমএলএ হতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর, কিসের জন্যে? কেন ঠাকুর নেই বাগদাতে? ঠাকুর নেই, নমশূদ্র নেই বাগদাতে। 60% 70% নমশূদ্র। আমরা সব নমশূদ্র ঘরের ছেলে, বহুত নমশূদ্র আছে বাগদাতে, শুধু শান্তনু ঠাকুর একা নমশূদ্র না। হরিচাঁদ ঠাকুর ছিল আমাদের ঠাকুর, অবশ্যই এখনও মানি, কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর, ভালো কথা, সে আমাদের এমপি 100% ভালো। তার ভাই একজন এমএলএ, তার বউ আবার কালকে এমএলএ হবে। আমাদের বাগদায় কেউ লোক নেই? অবশ্যই আছে, 100% যোগ্য প্রার্থী আছে, তার মধ্যে থেকে যে কোনো একজন হোক। ঠাকুরবাড়ির থেকে আমরা চাই না, পরিষ্কার সাফ কথা। যদি তাকে প্রার্থী করা হয় তাহলে সে এখান থেকে হেরে যাবে, আমি লিখে দিতে পারি, সে এখান থেকে হেরে যাবে। বাগদার মানুষ ভোট দেবে না, বাগদার মানুষ টোটাল মানুষ খেপে গেছে। শান্তনুর ওয়াইফ প্রার্থী হবে, বাগদার মানুষ টোটাল খেপে গেছে যে আমরা ভোট দেবো না। সাধারণ যারা ভোটার তারা সবাই বলছে যে আমরা বিজেপিকে এবার ভোট দেবো না, শান্তনু ঠাকুরের বউ যদি প্রার্থী হয়। যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই। আমাদের বাগদা বিধানসভায় কি সত্যিই কোনো নেতা নেই, না সত্যিই প্রার্থী হওয়ার মতন কেউ নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই। আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক, বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা। কানাঘুষো তো অনেক কথাই শোনা যায়, সব কথা তো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না, সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক, আমরা বাইরের কাউকে চাইছি না, আমরা এখানকার থেকে চাইছি। আর এটা শুধু আমার কথা না, এটা পুরো বাগদার কথা। যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কি চাইছে। আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি, কারণ আমরা নেতা নই, আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি, বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি, এবং তাদের কথাগুলোই আমরা বলছি। এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে, আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায় আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার। সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় এসে তখনও বাইরের প্রার্থী এসছে, এর আগেও দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে, যে দলেরই হোক না কেন বাইরের থেকে প্রার্থী এসছে। আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথা থেকে আনবো। তো এই যে বিভিন্ন সমস্যা, একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না, তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই, বা আমি এখন আসতে পারবো না, আমি কালকে আসবো। এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি, কারণ আমাদের তো চলতে হয়, আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি, আজকে ধরুন প্রায় 10 সালের পর থেকে বিজেপির দলটা করছি, তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তাদের যে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে, সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না। বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার। তো শোনা যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখছি, লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন, সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে। এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, ওদের 17 জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায়, কাকে থেকে কাকে প্রার্থী করবে, সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।